ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের ১০ম অধ্যায়ের ২০ নম্বর অঙ্কটা আমরা করাবো। দেখো অঙ্কটা, এটা একটা সৃজনশীল অঙ্ক। প্রশ্নটা আমরা পড়ে দেখি। প্রথমে ১৬ মিটার দীর্ঘ একটি মই লম্বাভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন দেখো ক নাম্বারে কি বললো, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে আমরা ক নাম্বারের প্রশ্নটার উত্তরটা আগে দেখে আসি। দেখো প্রশ্ন অনুসারে চিত্রটা আগে দেখো। মনে করি দেয়ালের উচ্চতা h মিটার, এটা আমরা ধরে নিলাম, যেটা চাইছে সেটা ধরে নিতে হয়। মইয়ের দৈর্ঘ্য h=16 মিটার, এটা কিন্তু দেওয়া ছিল, এই যে h=16 মিটার মইয়ের দৈর্ঘ্য, এবং মইটি ভূমির সাথে কোণ ACB = ৬০ ডিগ্রি উৎপন্ন করে। এই যে দেখো ভূমির সাথে এই ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে মইটা। এটাই কিন্তু আমাদের ক নাম্বারের অঙ্কটা হয়ে গেল। মানে চিত্র আঁকে একটা বর্ণনা দিতে বলা হইলো। এবার আমরা খ নাম্বারের প্রশ্নটা দেখে আসি। বললো দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলা হলো, আমরা দেখে আসি। দেখো খ নাম্বারে ত্রিভুজ ABC থেকে পাই এই দেয়ালটার উচ্চতা কিন্তু আমরা h ধরছিলাম। তাহলে ABC ত্রিভুজের h-টা কিন্তু লম্ব, AB-টা লম্ব, আর এখানে অতিভুজটা আছে হলো AC, যে দুইটার মান দেওয়া আছে। তাহলে লম্ব আর অতিভুজের সাথে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যায় সাইন থিটা, তাই না? তাহলে আমরা সাইনই নেব, লম্ব বাই অতিভুজ, সাইন কোণ ACB = AB/AC, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটার মান ৬০ ডিগ্রি, সাইন ৬০ ডিগ্রি লিখলাম, ABর মানটা h বসালাম, AC-র মানটা 16 বসালাম, সাইন 60-র মান √3/2 বসালাম। এরপরে আমরা আর গুণ করলাম, 2h = 16 × √3। এরপরে 16 × √3 মানটা বসিয়ে দিলাম, 1.732058, নিচে 2 দিয়ে যদি আমরা 16-কে কাটি তাহলে হয় 8 দিয়ে যদি √3-কে গুণ করি তাহলে আমাদের মানটা আসে 13.86 মিটার প্রায়। তাইলে নির্ণীয় দেয়ালের উচ্চতা 13.86 মিটার প্রায়। খ নাম্বার অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা গ নাম্বারের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নাম্বারের প্রশ্ন বলা হলো দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর, খেয়াল করো, ভূমি বরাবর আর কত দূর সরালে, দেখেন প্রশ্ন, মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত দূর সরালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? যাই অঙ্ক চলে যায়। দেখো নতুন করে আমাদের একটা চিত্র আবার আঁকতে হইলো। আগের চিত্রটা যা ছিল, তারপরে এই ভূমি বরাবর সরাই নিলাম এই পর্যন্ত, তখন কিন্তু কোণটা হলো 30 ডিগ্রি, আর উপরে থেকে মইটা নিচে নেমে এসে ডি পর্যন্ত আসলো, তাই না? আর এখানে যে মইটা এসি সেই মইটাই কিন্তু সিডি, তাহলে এসি আর সিডি কিন্তু সমান। তাহলে দেখো খ হতে পাই AB = 8√3, এটা খতে কিন্তু আমরা পেয়েছিলাম। ধরি মইটিকে পূর্বের অবস্থান থেকে x মিটার দূরে সরানো হলো। এই পূর্বের অবস্থান থেকে x মিটার দূরে সরানো হয়েছে, অর্থাৎ c = x, তাই না? এখানে দিলে ভালো হইতো যে c = x মিটার দূরে সরানো হলো। আচ্ছা, এবার দেখো এখানে AC = D = 16 মিটার, যেটা একটু আগে আমি বললাম।
এসি আর ডি এটা কিন্তু মইটা তো আর বড় ছোট হতে পারে না। আর বিটা তখন বিসি প্লাস সি বিটা বিসি প্লাস এক্স, এটা হলো কিন্তু বি। এখন এই বিসির কিন্তু কোনো মান নাই, তাইলে এই বিসির মানটাই কিন্তু আগে আমাকে বের করতে হবে। বিসির মানটা বের করার পর আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাইলে ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে আমরা বিসির মানটা বের করবো। পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাইলে ভূমি স্কয়ার ইকুয়াল টু এইটা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাইলে বিসি স্কয়ার ইকুয়াল টু 256 মাইনাস 192 থাকলে কত 64 মানে 8 স্কয়ার। বিসি স্কয়ার বাদ দিলাম, তাইলে হলো আমার 8। বিসির মান কিন্তু আমরা 8 পেয়ে গেলাম এখানে। তাইলে এখন যদি আমরা এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ বিডিই, খেয়াল করো বিডিই, এখানে কিন্তু লম্ব বিডি, ভূমিটা কিন্তু বিসি আর অতিভুজটা কিন্তু সিডি। এখন ভূমির মান দেওয়া আছে, লম্বের মান তো আমার দেওয়া নাই, আর অতিভুজের মান দেওয়া আছে। তাইলে এটা আমরা ভূমি বাই অতিভুজ ত্রিকোণমিতিক অনুপাতে কজ আসে, তাহলে আমরা কজ নেব। দেখো কজ বিডি কোণ, এই যে কোণটা 30 ডিগ্রি 30 ডিগ্রি, এই কোণটা নেওয়া হয়েছে ইকুয়াল টু ভূমি বাই বি বাই ডি, ভূমি বাই অতিভুজ। ভূমির মানটা আমরা বসাই দিলাম, ডি আগেই বের করে রেখেছিলাম আমরা, এক্স প্লাস 8 আর ডিভাইড বাই ডি এর মান কিন্তু 16, ডিটা কিন্তু অতিভুজ। cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2 বসালাম, এবার সে যা আছে তাই বসালাম। এবার আর গুণ করতেছি, 2 দিয়ে লবকে গুণ করলাম ডাইন পাশে, তাইলে হইল 2x প্লাস 16। এরপরে √3 দিয়ে 16কে গুণ করে 16√3। এবার আমরা এই বাম পাশে 16কে ডান পাশে মাইনাস করে নিয়ে নিলাম। মাইনাস করে নেওয়ার পরে আমরা এখানে কিন্তু আরেকটু কাজ দেখাইতে পারতাম, না দেখাইলেও হবে, ক্যালকুলেটর দিয়ে যদি তুমি করো এই 16√3 মাইনাস 16 ডিভাইড বাই 2 ক্যালকুলেটর করলেই তোমার এক্সটা চলে আসবে। এক্স এর মানটা আসতেছে 5.86 মিটার প্রায়। এটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছিল যে কত দূরে সরালে মানে কোনটা 30 ডিগ্রি হবে, এই যে এত দূরে সরালে কোনটা 30 ডিগ্রি হবে, 5.86 মিটার প্রায়। সেই সাথে আমাদের এই সৃজনশীল অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল, আমাদের লেসনটাও শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবে। সি ইউ নেক্সট।